পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর চন্দ্রশেখর মণ্ডল বালিশাইয়ের পানিবারুল মোড়ে চণ্ডী মণ্ডপে পুজো দিয়ে মায়ের চরণে প্রণাম নিবেদন করে মঙ্গল কামনা করে নির্বাচনী প্রচার অভিযান করেন। পুজো নিবেদন এবং জনসংযোগের পর তিনি বালিশাইয়ের বড় বাঙ্কুয়া বুথে জনসম্পর্ক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এরপর এই বালিশাই গ্রাম পঞ্চায়েতের নায়নডিহা পশ্চিম এবং পশ্চিম করঞ্জি বুথে জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে আমজনতার সঙ্গে মিলিত হন। জনসাধারণের উদ্দেশ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের অপশাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান। ভাবে আপনি অন্য বিধানসভা থেকে এখানে এসে জুড়ে বসছেন, বিভিন্নভাবে আক্রমণ, আপনার পরিবারকে নিয়েও টানাটানি, অথচ কি বলবেন? ভুলভাল বকার জন্য, অসাংবিধানিক শব্দ প্রয়োগের জন্য, একদম শব্দের শালীনতা ছাড়িয়ে যাওয়ার জন্য তিনি কুখ্যাত কিংবা বিখ্যাত হয়ে যাচ্ছেন। তার কথায় খুব একটা কেউ গুরুত্ব দেয় না। তবে ব্যক্তিগতভাবে আমি বলছি, তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ। রাজনীতিতে বয়স বাড়লে মস্তিষ্ক খারাপ হতে হবে এরকম কোনো কথা নেই। তো তিনি নিজে দক্ষিণ কাঁথির মানুষ, নিজে এখানকার বিধায়ক, ছেলেকে কাঁথি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান করে রেখেছেন। তো গোটা গায়ে যার দাঁত হাজাতে ভর্তি, তিনি দাঁতের মলম বিক্রি করবেন আর লোক কিন্তু এটা হয় না। রামনগরবাসী তো আরো একটা অভিযোগ করছেন, সমবায় নির্বাচনের যেটা চেয়ারম্যান হয়েছেন এখান থেকে, ওটাও তো একটা চাল বলে দাবি করছেন। রামনগরের লোক এটাও তো বলছে যে দলটাই যা, তাদের কার্যপদ্ধতি, তাদের নিজেদের অবস্থান, কোথাও স্বচ্ছতা নেই। তিনি মিউনিসিপ্যালিটির ভোটার হয়ে ওখানকার চেয়ারম্যান হলেন, আবার একটি প্রাইমারি কোঅপারেটিভের থেকে প্রতিনিধি হয়ে বলাগড়িয়া ব্যাংকের তিনি চেয়ারম্যান হলেন। এরকম দ্বৈত নাগরিকত্ব মিউনিসিপ্যালিটি এবং গ্রামীণ এলাকায় বোধহয় ভারতবর্ষের কোথাও নেই। তৃণমূল বহু নতুন নতুন নজির তৈরি করছে, তাই জাল করাতে এরা নজির সৃষ্টি করেছে, সেই লোক অন্যের বিরুদ্ধে অভিযোগ করছে। বিভিন্ন সময় তো আক্রমণ করে মন্ত্রীর পুত্র শুভেন্দু অধিকারী, বিভিন্ন পদ নিয়ে বসে আছে। এখন তিনি কতগুলো পদ নিয়ে বসে আছেন সেটাও তো প্রশ্ন তুলছেন। রামনগর কলেজে নিয়েও তারাও দাবি করছেন যে রামনগরে কোনো কি ভূমিপুত্র নেই এই দায়িত্বে পাওয়া। আমি যার কথা বলছেন তার বক্তব্যের কথার খুব বেশি কাউন্টার দেওয়ার খুব প্রয়োজন নেই। আর তিনি বলছেন যার বিরুদ্ধে, আগে নিজের উচ্চতাটা অবস্থান দেখে অন্যের বিরুদ্ধে বলা উচিত। যার সাধারণ এই বোধটুকু নেই, তার কথার কি কাউন্টার হতে পারে? মুখ্যমন্ত্রী অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন, এবারে বিধানসভায় জিতলে অনেক কিছু হবে, এরকম একটা চার্জশিট রামনগর থেকে বিভিন্ন বিধানসভায় প্রচার করছেন। অথচ 2021 সালে ঘোষণা করেছিলেন ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিল্প হবে, সব কিছু ডবল হবে। সেটা কি যুব সমাজের হাতে তুলে দিয়েছেন? খুব বেশি দূর যেতে হবে না, 2024-এই ঘোষণা করেছিলেন সমুদ্র সাথী। যারা সমুদ্রে মাছ ধরতে যান ব্যান পিরিয়ডে, তাদের জন্য ভাতার কথা বলেছিলেন। একজনও কোনো মৎস্যজীবী তা থেকে উপকৃত হন। এখানে তাজপুর সমুদ্র বন্দর নিয়ে রামনগরের মানুষকে ঘোল খাইয়ে ছেড়েছে। তিনি নিজেও জানেন তার দ্বারা তাজপুর সমুদ্র বন্দর তৈরি সম্ভব নয়। মাত্র 9.2 কিলোমিটার দূরত্ব দীঘা থেকে জলেশ্বর। রেল দপ্তর সমস্ত টাকা বরাদ্দ করা সত্ত্বেও রেল সম্প্রসারণের কাজ 1% এরা এগোতে পারেনি। নাই হাজারো অভিযোগ যা বলেছেন, মানুষ অন্ততপক্ষে বিশ্বাস করেছে। এদের সবগুলোই কেবলমাত্র ভোটের আগে স্টান্ট, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, তাই মানুষ নিজেদের প্রস্তুত করেছে। আর একটা বলেছিলেন যেটা দীঘা গোয়া হবে, কলকাতা লন্ডন হবে, সেটা কতটা হয়েছে বাস্তবায়িত? মানে যিনি বলেছিলেন তিনি হয় গোয়া চেনেন না, না হয় দীঘা চেনেন না, কলকাতা চেনেন না, লন্ডন চেনেন না। কি বলেছেন যার নিজেরই বোধ বুদ্ধি নেই, অন্যজন ওটাকে, সাংবাদিকরা ওটার পেছনে ছুটছেন, তাকে জিজ্ঞেস করবেন তিনি বলেছিলেন কিনা, ওটাও বোধহয় ভুলে গেছে।